দাদা পরপর আমরা রসভূমি নার্সারির বিভিন্ন চারার আপডেট দেখিয়েছি আর বলেছিলাম আমরা আমরা যেসব গাছে ফল আছে নতুন নতুন কিছু ভ্যারাইটির আমরা একটু বন্ধুদের রিভিউ দেখাবো কেমন খেতে। আর আজকে আপনি দাঁড়িয়ে আছেন যে গাছটা দেখছি ফলের সাইজটা মানে দুর্দান্ত একটা বলা যায়, মানে দুর্দান্ত অনেক সুন্দর সাইজ। কি ভ্যারাইটি এটা? এটা এনআরসিসি 4 ভাই। এনআরসিসি 4। আজকে কি এনআরসিসি 4 এই ভ্যারাইটিটা কি টেস্ট করব। ঠিক আছে, একটা পেরে দেখি। কারণ আমি একটা কথা বলি, আন্দাজ বলুন মোটামুটি কতটা ওয়েট হবে? 300 গ্রামের কাছাকাছি। 300 গ্রামের কাছাকাছি, বেশ অনেক বড় size। একটা কথা বলি, কমলা লেবু না গাছ থেকে পেরে খেলেই সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি লাগে না, কমসে কম 3 দিন থাকার পরে এর মিষ্টতা আসে, আরো বেশি আসে। খোসাগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, হ্যাঁ ইজি খুলে যাচ্ছে। কালারটাও ভিতরে দারুণ কালার। কোয়াগুলো একটু দেখাই বন্ধুদের, দেখুন মনটা কোয়াটা ফেটে যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর। আচ্ছা একটু খেয়ে দেখুন আপনি, আমি একটু খেয়ে দেখি। দেখুন বন্ধুরা দারুণ কোয়াটা, আর পাল্প গুলো অনেকটা মোটা মোটা, খুব যে মারাত্মক মিষ্টি হয়ে গেছে তা নয়, মোটামুটি। বন্ধুরা আমরা যেটা এখন খেলাম এনআরসিসি 4, যেটা দেখুন এই যে লেখা আছে এনআরসিসি 4। এর আরো একটা গাছ আমি ফলনটা দেখানোর জন্য দেখাচ্ছি। সুন্দর ফলন যেমন, আর ফলের সাইজও সুন্দর। খেতে আমরা খেলাম যথেষ্ট, বাজারে যেটা এখন আমরা কিনে খাই যেমন ঠিক তেমনই। এখনো কিন্তু অনেক টাইম আছে, আশা করি আরো বেশি মিষ্টি হবে। ছাদ বাগানের জনপ্রিয় এবং সবার প্রিয়, সব ছাদে রাখা চাই, রাখা অবশ্যই দরকার। এর ফলন খুব সুন্দর, একটু মানে অবাক করা এর ফলন, অবাক করা, সত্যি অবাক করা। একটা ডালে এতগুলো, ডালটা নুয়ে পড়ছে। একটা খুলি, হ্যাঁ 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 হ্যাঁ, এর কিন্তু মানে একদম শেষের দিকে এসে ভালোভাবে ছাড়াই, ভালোভাবে, খুব খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। তবে আমরা এখন দেখি কি হচ্ছে। এখন একটু টাইট লাগবে আমাদের, দেখছি টাইট লাগবে, একটু টাইট লাগছে, কিন্তু ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে যাবে। কিন্তু বাজারে যেটা পাওয়া যায় সেটা না, কিন্তু এটা না না, বাজারের থেকে অনেক ভালো আমার মনে হয়, অনেক ভালো, অনেক ভালো। খুলে গেল পুরোটা। এটা সময়ের সাথে সাথে আরো 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 খুলবে। সুন্দর কালারও হয়েছে। দেখো তুমি, এর মধ্যে 3টে কোয়া আছে, মোটামুটি ঠিকই আছে ফলের সাইজ অনুযায়ী। প্রচুর ফলন হলে তো একটু সাইজটা ছোট হবে। এটা কিন্তু টেস্টটা দারুণ, তার কারণ এই যে হালকা একটু টকের ভাব থাকে না, এর জন্য খেতে সবচেয়ে দারুণ লাগে। একটা ফ্লেভার আছে, সুন্দর ফ্লেভার, খুব সুন্দর লাগছে। বন্ধুরা একটু যেন বীজ বেশি লাগলো, এমনও হতে পারে যে গাছে অধিক ফলনের কারণে হতে পারে, কিন্তু মানে খেতে কিন্তু অনেক অনেক সুন্দর একটা স্মেল আর অনেক সুন্দর একটা ফ্লেভার। অবশ্যই কিন্ন কমলা কিন্তু ছাদে অবশ্যই করুন, এর ফলনের দিকে আপনাদের নিরাশ করবে না, একদম আপনাদের মন ভরিয়ে দিতে পারে। এবার দুটো মুসম্বি আমি টেস্ট করাই। আরো তো ভ্যারাইটি আছে, ভিডিওতে সব যদি দেখাতে হয় অনেক বড় হয়ে যাবে। এবার একটা মুসম্বি আমরা কাটবো, এটা হচ্ছে নামও যেমন দেখতেও যেমন, গোল্ডেন মুসম্বি। গোল্ডেন মুসম্বি, এর ফলন কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। ফেব্রুয়ারি, তাই তো? কোনো রস কিন্তু সেভাবে শুকায় না। কালারটা দারুণ হয়েছে একদম। আমি একটা কাটি, রসে টয়টুম্বুর, একদম অনেক সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে। এ এখনো বাকি আছে, ছুটে তেমন ধার নেই, না না না, সেই জন্য যেন প্রবলেম হচ্ছে। দেখুন একদম রস ভরে আছে, জুসটা একদম ভরে, অনেক মিষ্টি, অনেক সুন্দর, দারুণ দারুণ, কোনো কথা হবে না। যে কোনো কারোর মন কেড়ে নিতে পারে, একদম খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। মিশরীয় আর গোল্ডেন এই দুটো কিন্তু ছাদ বাগানে থাকা মাস্ট অবশ্যই। আমি আরো কিছু দেখাই। মুসম্বি, এটার নাম ফ্যান্সি মালটা। ফ্যান্সি মালটা, তো দেখান ভালো করে। এইবারই প্রথম আমি রিভিউ দিচ্ছি, আশা করি এবার। এ তো খুব সুন্দর স্কিনটা, হেভি স্কিন, হেভি স্কিন। এ দেখুন আমি এটা কাটছি,
এর ফ্লেভার, স্কিন, গঠন কেমন দেখলে বোঝা যাবে। একদম জুস ভরে আছে। কত পাতলা, দেখো। স্কিনটা অনেকটা পাতলা। এর আবার স্মেলটা পুরো আলাদা, অন্য পুরো আলাদা। মিষ্টতা কেমন? ভালো, খারাপ না, কিন্তু ওর মতো না, এটা পুরো একটু আলাদা টাইপ সেন্ট। সেন্টটাও আলাদা, সেন্ট আলাদা, টেস্টও আলাদা। টেস্টও আলাদা। হুম। এ সত্যি খুব একটু ডিফারেন্ট টাইপ লাগছে। ডিফারেন্ট টাইপের। আর মুসম্বির মধ্যে ইন্ডিয়ান সিকিম মুসম্বি সবাই তো জানেন, হুম। এরা রিভিউ দেওয়ার কিন্তু ব্যাপার নেই। না না, এটা এটা ইন্ডিয়ান। তারপর ভিয়েতনাম। ফেন্সিটা যেটা দেখলাম, আমি এই পর্যন্ত অনেকগুলো মৌসুমী খেয়েছি, তার ভিতরে আমার মনে হয় এর টেস্টটা সম্পূর্ণ ভিন্ন। কারোর সাথে মিল না না, কেউ মিলবে না। করতে পারবে না, পুরো আলাদা। এটাই হচ্ছে আমার মাদার প্ল্যান্ট, মাদার নার্সারি। এখান থেকে nursery। আমাদের শুরু। এখানে আমাদের যে ভ্যারাইটি রয়েছে, আগের ভিডিওতে সব সেই ভ্যারাইটি গুলো দেখিয়েছি। এখানে ফলন্ত গাছ, যেমন এটা আফ্রিকান কমলা। আফ্রিকান কমলা। হ্যাঁ, আফ্রিকান কমলা খুব ভালো মিষ্টি, প্রচুর ধরে। দেখো, এটাও কি আফ্রিকান? এটা হচ্ছে ভুটানি। এটা ভুটানি। হ্যাঁ, প্রচুর ধরে, প্রচুর প্রচুর। এখানে এই একটা আফ্রিকান রয়েছে, এখানে হচ্ছে কিন্নু কমলা আফ্রিকান কি রয়েছে। টেস্ট হবে একটা? হ্যাঁ অবশ্যই, চলো একটা আফ্রিকানের টেস্ট করাই সামনে। এই গাছ থেকে একটা হোক। হুম। হুম, অনেক সুন্দর সাইজ। একটু শেপটা ভালো করে দেখিয়ে দিই হুম। বন্ধুরা। একটু চাপটা বর্ণের ওপর নিচে, খুব বেশি চাপটা না, হালকা চাপটা থাকবে। অপূর্ব অপূর্ব। অপূর্ব সুন্দর, মানে পাতলা খোসা, দেখো। খোসা পাতলা, আর কোয়াগুলো অনেক মোটা মোটা, দেখো। অনেক মোটা মোটা। তুমি খেয়ে দেখো। ইয়ে তো আমার প্রায় খাওয়া পড়ে। অসম্ভব সুন্দর। হুম। হালকা টক আছে বলে ব্যালেন্সটা এত সুন্দর লাগছে না বন্ধুরা। কমলা লেবু কিন্তু ফুল মিষ্টি হলে খেতে ভালো লাগে না, একটু হালকা টক তবে আরো মিষ্টিটা হবে ঘরে 2-3 দিন রাখার পরে। না, তো এটা স্মেল আর স্বাদটা ভালো। ওহ, সত্যি সত্যি খুবই সুন্দর। আর গাছে ফল আছে, কি বলবো, দেখুন বন্ধুরা। কিন্ন কমলা এগুলো সব। এখানে ডেকোপন রয়েছে, এই যে রামরঙ্গন, তাই তো? রামলঙ্গন। কালার দেখুন বন্ধুরা, রামরঙ্গনের কি সুন্দর কালার, লালচে টাইপ কালার এসে যায় আস্তে আস্তে। হ্যাঁ, পুরো অরেঞ্জ তো অরেঞ্জ, অরেঞ্জ কালার। ইয়েলো না, অরেঞ্জ। দেখে বোন নাকি? এটা পাকিস্তানি কিং মালটা। সাইজ গুলো 400-500 গ্রাম ওজন। পাকিস্তানি কিং মালটা, পাকিস্তানি কিং। কিং আচ্ছা। ডেকোপন। আর বন্ধুরা এখানে আর চালার কিছু- স্টক কি দেখাবো? এখানে গোল্ডেন হানি পামেলো রয়েছে, অ্যাসেম্বলি রয়েছে, রেড বাতাবি রয়েছে। ও পাশে পাতিলেবু রয়েছে, ফলন্ত পাতিলেবু সব রকম বাইরে আছে সব নাকি? আছে। পাতি আছে, কাগজি আছে, তোমার গন্ধরাজ লেবু আছে। এই পাশে দেখেন দুটো বড় বড় মৌসুমী দেখছি, এটা কি এগুলো? এই যে এটা ওয়াশিংটন নেভেল। কত বড় সাইজ হয়েছে। নেভেল দেখো, ওয়াশিংটন নেভেল। নেভেলের মধ্যে একটা চিহ্ন থাকে, এটাও ডেকোপন। ডেকোপন।